হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে খুব অল্প সময় মাত্র 5 মিনিটে আপনারা কলি প্যান্ট কাটিং এবং সেলাই করতে হয় সেটা শিখে নেবেন। কিভাবে করতে হয় আমি সেটা আপনাদের বুঝিয়ে দেব। এজন্য আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। নিচে কিভাবে কুচি দিতে হয়, কিভাবে কলি কাটতে হয়, কলি দিতে হয়, সব কিছুই শেয়ার করব। তো চলুন কিভাবে আমি কাপড়টা কেটে নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাপড়টা আমি 2 ভাঁজে ভাগ করে নিলাম। খোলা সাইডটা সামনের দিকে, বন্ধ সাইডটা পিছনের দিকে রাখলাম। তারপর আমি 4 ভাঁজে ভাগ করে নিলাম বা ভাঁজ করে নিলাম। তারপর উপর থেকে যে রাবারের সাইড সেটা দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন টেনে নিলাম। আমাদের প্যান্টের লং হচ্ছে 9 ইঞ্চি, সে 9 ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম। এখন আমি এটা কেটে নিয়েছি। আর এক পার্টের জন্য আমার কাটিং হয়েছে, এখন আমি 2 পার্টের জন্য কাটিং করলাম। এটা আপনারা আধা গজ কাপড় দিয়ে করতে পারবেন, যেহেতু এটা ছোট বাচ্চা, আমি এটা 1 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। আপনারা এই সেম প্রসেসে আপনারা ছোট বাচ্চাদের, বড় বাচ্চাদের তা করতে পারবেন। এখন আমি পাইপিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। 2টা পাইপিন, এর জন্য 2 ইঞ্চি পরিমাণ আমি মার্জিন টেনে নিলাম। এখন আমি এটাকে কেটে নেব। সকল বাচ্চাদের সেমভাবেই বানাতে হয়, আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে সবগুলো করে নেবেন। এখন আমি কলির অংশ কাটবো বা পট্টির অংশ কাটবো, এজন্য আমরা লম্বাতেও 3 ইঞ্চি নিলাম আর চওড়াতেও 3 ইঞ্চি নিলাম, নিয়ে এটা আমি কেটে নিচ্ছি। এই ব্যাস শেষ, কাটিংটা একদম সহজ। আমাদের কাটিংটা হয়ে গেল। এখন আমরা সেলাইটা দেখিয়ে দিব। চলুন। সেলাই করার জন্য আমাদের যে বড় সাইডটা ছিল, যে কুচির পাটটা আমরা কেটেছিলাম, সেই কুচির পাটের যে কোনো একদিকে আপনারা এরকম ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন। এখন যে বাচ্চার মাপে করেছি, সে বাচ্চার পায়ের মোহরই হচ্ছে আপনার 6 ইঞ্চি। আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতর যাবে। এখন আমরা যে ছোটো পাইপিংটা কেটে নিয়েছিলাম সেটা এর সাথে সেট করব। যে কোনো একদিকেই সেট করলে হবে, কোনো সমস্যা নেই, যেহেতু এক কালারের কাপড়। এখন পাইপিংটা সেট করার পর আমি এখানে 2 ভাঁজ করে এখানে একটু মোটা করে পাইপিংটা বসিয়ে দিব। আপনারা চাইলে চিকন মোটা সব রকম করতে পারবেন, সেই হিসাবে আপনারা এখানে ভাঁজটা করে নেবেন। আমাদের পাইপিংটা করা হয়ে গেল। এখন আমরা পটির অংশটা লাগাবো। আর সেম প্রসেসে আমি 2টা পাইপিনের বা কুচির অংশ করে নিয়েছি। এখন আমি পটির অংশ লাগাবো। দেখুন কিভাবে পটির অংশ লাগাই। পটির অংশ লাগানোর জন্য আমার নিচের যে কোনো একটা কাপড় নেবেন, কুচি দেওয়ার কাপড়, সেটা প্রথমে সোজা সাইডটা রাখবেন। আগে বলি, যে কাপড়টায় প্রথম সেট করবেন সেটা সোজা সাইডে রাখবেন। সোজা সাইডে রাখার পর এটা সেলাই করে নেবেন। তারপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখন পরবর্তী যে কাপড়টা নেবেন, এটা নেবেন উল্টা সাইডে। দেখুন, আমি প্রথম যেটা জয়েন্ট করেছিলাম সেটা নিচ্ছিলাম সোজা সাইডে, আর পরবর্তীতে যেটা নিচ্ছি সেটা নিচ্ছি উল্টা সাইডে। উল্টা সাইডে নেওয়ার পর আমি উপর থেকে সেলাই করে আসলাম। এখন আমি নিচের থেকে যেখানে পটির অংশ, সেদিকে দেখুন কাপড়টা ঘুরিয়ে নিলাম। আপনারা যদি আমার কথা না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমার হাতের দিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এখন আমি এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর যাতে খুলে না যায় সেজন্য চাপ সেলাইটা দিতে হবে। অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেবেন। এখন আমি পরবর্তী পার্ট বা পায়ের অংশ সেলাই করব। এজন্য আপনারা এটা নিজেরাই মিলিয়ে নেবেন, এখানে আর বোঝার কিছুই নেই। নিজেরা এক পার্টের সাথে আরেকটা পার্ট মিলিয়ে নিলেই হয়ে যাবে। একটু ধরে দেখবেন যে কোন পার্টের সাথে কোনটা মিলে, সেই হিসাবে জয়েন্ট করে দিলেই হয়ে যাবে। এখানে আর বোঝার কিছু নেই। প্রথম পার্টটা বুঝলেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আমি সেমভাবে 2টা পার্টই জয়েন্ট করে নিলাম। এখন আমি যে রাবার বা ইলাস্টিক নিব, সেই পার্টটা আমি 2 ভাঁজ করে এখানে সেলাই করে নিলাম। এখন আমি ইলাস্টিকটা দিয়ে নিয়েছি, আমি চিকন ইলাস্টিকটা নিয়েছি। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়েছি, 7 মানে 14 ইঞ্চি। এখন আমি ইলাস্টিকটা 2 পাশটাই সেলাই করে নিচ্ছি। ডাবল করে সেলাই করে নেবেন, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখন আমরা নির্দিষ্ট দূরত্বে রাবারটা বসিয়ে এর উপর থেকে সেলাই করে নিব। আমরা যেরকম সালোয়ারে রাবার বসাই, ঠিক সেভাবেই এখানে রাবার বসাতে হবে। আশা করি রাবার বসানো আপনারা পারেন, আর যদি না পেরে থাকেন তাহলে আপনারা দেখুন আমি কিভাবে রাবার বসাই। রাবার বসানো আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দেব। এই জন্য আমি মিড পয়েন্ট বরাবর নিয়ে এরকম টান দিয়ে ধরে কাজটা করবেন। সবসময় টান দিয়ে ধরলে কুচিটা সুন্দর আসবে। দেখুন আমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।